হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আর সকাল সকাল নেমে গেছে বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি। কালকে খবরেই বলে দিয়েছিল যে এই বৃষ্টিটা হবে, কালকে খবরেই বলে দিয়েছিল যে টানা নাকি বৃষ্টি কিছুদিন হবে। এটা নিম্নচাপের বৃষ্টি। দেখুন, যখন যেমন মেঘ জমছে তখন সেরকম বৃষ্টি হচ্ছে, বুঝলেন? জোরে মেঘ মানে খুব কালো হয়ে আসলে ঝমঝম করে নামছে, আর ছোট্ট গোলাপটা ফুটছে। দেখুন, ফোকাস নেয় না কেন? দেখুন কালারটা কি মিষ্টি এসছে। চলুন চাটা খাই। যেখানে যেরকম মেঘ জমছে তখন সেখানে সেরকম বৃষ্টি হচ্ছে, আবার আকাশও গজাচ্ছে, কালকেও গজাচ্ছিল। চলুন মা চা বসিয়ে দিয়েছে। আর আমার এই লাইটের এই ওয়াশার কিনে আনতে হবে, কারণ চুপকাচ্ছে না অ্যাকুয়ারিয়ামে। তার মানে ওয়াশারের যে ধরে রাখার যে ক্ষমতা সেটা নেই, ওই জন্য এটাই হয়ে যাচ্ছে। এটা কিনে আনতে হবে একটা। আমার কালো হয়ে আসলো। চল চা খাই। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি এখন বেরিয়েছি, যাব ঠাকুরের মিষ্টি আনবো আর ফুল আনবো। স্নানটা করেই বেরিয়েছি, 8:30 ওপরেই বাজে প্রায়। একচোট বৃষ্টি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন রাস্তা ভেজা, আকাশের অবস্থা ভালো না, যখন তখন আবার নামতে পারে, বুঝলেন? আবার শুরু হয়ে গেল ঝিরিঝিরি পড়া। এর সমস্যা, ছাতা নিয়ে হাতে জিনিস নিয়ে এই বর্ষাকালে বেরোনো না প্রচুর সমস্যা, বুঝলেন তো? আমাদের এই আকাশ ভালো, এই আকাশ খারাপ, দমনো দমনো করে বেরোনো। হাওয়াও দিচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, ওই কারণে এরকম অবস্থা। তো ফুল নিয়ে চলে এসেছি আমি, আর মিষ্টি নিয়েও চলে এসেছি। আন্তুয়া আর মায়ের একটা মালা এনেছি। মালা আনিনি, যে ফুল মাসির কাছ থেকে আমি ফুল আনি সেই মাসি মায়ের মালাটা দিয়েছে, বুঝলেন? তো ঝিরিঝিরি বৃষ্টি তো পড়ছেই, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আছে। ভালো যে জোরে নামিনি যখন আমি রাস্তায় গেছিলাম। বাবা গেল বাজারে, বাবা আগের দিন একটা নারকেল এনেছিল, নারকেলটা পচা বেরিয়েছে, ওটাই ফেরত দিতে গেছে আবার। ওই দেখুন চাল কুমড়ো গাছ কোথায় চলে এসছে, ছাদ দিয়ে, এখান দিয়ে উঠেছে, এখান দিয়ে উঠে ছাদ দিয়ে গিয়ে ঘুরে ওইখানে চলে এসছে। পুজো করে নিই, তারপর ওদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর অনেকটা লেট হয়ে গেছে আজকে, 10:30 উপরে বাজে। এই হচ্ছে আজকে আমার গোপুর সাজ। চলুন এবার গিয়ে পেট পুজো করি। আসল পুজো কমপ্লিট, এবার পেট পুজো করবো, হয়ে যাবে। বৃষ্টিটা থেমেছে এখন একটুখানি। চলুন। তো 11:15 বাজে, আর আমার আজকে ব্রেকফাস্টে রয়েছে ভাত ভাজা ডিম দিয়ে। কালকে চাঁদনি মার্কেট গেলেও যেতে পারি যদি বৃষ্টি না হয়। মাইক কিনতে হবে, একটা স্ট্যান্ড কিনবো,
কি দিচ্ছি, চলো খেয়ে নি। তো কালকে একটু দরকারে চলে গেছিলাম ওপারে, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছিল, থামার নাম নেই। তখন অবধি চিটির পিটি পড়েই যাচ্ছিল, একটু বৃষ্টি থামেনি। সে যাই হোক, এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম কালকে, এই রাস্তাটা দিয়ে আমি আগে ছোটোবেলায় স্কুলে যেতাম। তো অনেক দিন পর আবার এই রাস্তাটা দিয়ে আমি গেলাম। যাওয়া হয় না এই রাস্তাটা দিয়ে, হয় অরবিন্দ রোড দিয়ে, নয় ওদিক দিয়ে ঘুরে যাই সাবওয়ে দিয়ে নেমে। তো অনেক দিন পর টোটো করে আবার এই রাস্তাটা দিয়ে ঘুরে গেলাম। আবার এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে, স্কুলে যাওয়ার সময় এখানে নমস্কার করে যেতাম আগে। তো দাদুর সাথে যখন স্কুলে যেতাম, এই যে মন্দিরটা, অনেক দিন পর রাস্তাটা দিয়ে গেলাম। তো অনেক পুরনো স্মৃতি আর কি মনে পড়ছিল। একটা পুকুর আছে, বৃষ্টি হচ্ছিল তো পুকুরের ওই সাইডটা দারুণ লাগছিল দেখতে। পুকুরেও মাছ আছে টুকটাক। তারপরে আমরা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। সেখানে বাবা কিছু ডাল নিচ্ছিল, মা বলে দিয়েছিল ডাল নিতে, ছোলার ডাল, হ্যান ত্যান ওইগুলো, ওই যে ছোলার ডাল, অরহরের ডাল, এইসব নিচ্ছিলাম। আর দেখুন কি বৃষ্টি, তখন বৃষ্টিটা আরও বেশি বেড়ে গেছিলো। মানে যাওয়ার সময় তো চিটির করে পড়ছিল, কিন্তু তখন আরও বেশি করে বেড়ে গেছিলো। আর একটা টোটোও ছিল না। তো জিনিসগুলো কিনছিলাম দাঁড়িয়ে, আমি দেখছিলাম যদি একটা টোটো পাওয়া যায়, কিন্তু একটা টোটো নেই। অত বৃষ্টির মধ্যে কোত্থেকে টোটো বেরোবে বলুন তো? অনেক টোটোই কালকে বেরোয়নি, ওই জন্য বেশ ফাঁকা ছিল রাস্তা। তো দেখতে বাড়িও চলে এসেছিলাম, আর 1:45 বেজে গেছিলো, আর বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল। যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, আমার মা তৈরি করে ফেলেছে খিচুড়ি, গরম খিচুড়ি তৈরি। এখানে বাবার আমার ডিম ভাজা, সাথে পাঁপড় ভাজা। বৃষ্টি পড়লো কি পড়লো না, আমার মা খিচুড়ি নিয়ে সবসময় রেডি থাকে, বুঝলেন তো? বৃষ্টি এক ফোঁটা পড়লেই ব্যাস খিচুড়ি খাবো শুরু হয়ে যায়। আমি নট খিচুড়ি লাভার, আমার ওই ভোগ প্রসাদের খিচুড়িটা বেশি ভালো লাগে এই ঘরোয়া খিচুড়ির থেকে। মানে যেটা প্রসাদে ভোগের যে খিচুড়িটা দেয়, ওটা আমার যেন বেশি টেস্টি লাগে এই ঘরের খিচুড়ি থেকে। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছিলো, তখন একটু কমেছিল অবশ্য। তো চলুন খেয়ে টেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলুন। সেই যে দুপুর 2টোর থেকে বৃষ্টি নেমেছে, এখন বাজে 4:30 বাজে, 4:11, সরি, এখন বাজে 4:11। সেই যে দুপুর থেকে নেমেছে, একটু বিরাম নেই, 2টোর থেকে 4টে অব্দি টানা বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি। উপরে আরও মেঘ করে আসছে। এইরকম হোক ভালো, কোনো অসুবিধা। আমাদের বাঙালিদের কী বলুন তো, জোরে বেশি বৃষ্টি হলে বলবো রোদ উঠছে না কেন, রোদ উঠলে বলবো বৃষ্টি হচ্ছে না কেন, গরম লাগলে বলবো একটু বৃষ্টি হোক, ঠান্ডা হচ্ছে না কেন, শীতকাল আসলে বলবো শীতকালটা তো বেশি কেন, একটু কমলে ভালো হয়। বাঙালিদের সবেতে সমস্যা, বুঝলেন তো? যাই দিন না কেন মন ভরে না, খালি মনে হবে এটা আছে তো এটা নেই কেন, এটা হচ্ছে তো ওটা নেই কেন, ওটা হচ্ছে তো ওটা হচ্ছে না কেন। সামান্য ওয়েদার দিয়ে দেখুন, এই যে এখন অঝরে যে বৃষ্টি চলে যাচ্ছে, এখন মনে হচ্ছে একটু রোদ উঠলো না কেন, একটু মানে শুকনো ওয়েদার দিচ্ছে না কেন। আবার যখন শুকনো ওয়েদার রোদ উঠবে বলবো 10বার আমরা বলবো ভ্যাপসা গরম লাগছে, একটু বৃষ্টি হোক। এই সমস্যা, বহুত সমস্যা। যাই হোক, আমি ভাই খুব ভালো এনজয় করছি বৃষ্টিটা, আমি বর্ষাকাল দেবো, তো আমার জন্য দারুণ লাগছে। যতই বলি যে একটু রোদ উঠুক, কিন্তু বৃষ্টি ভাই আমার দারুণ লাগে আমার। চলুন ফোন চার্জে দেবো একটু, দারুণ ঠান্ডা ওটা। খানিকক্ষণ আগে অবধি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর এখন একদম এত জোরে নেমেছে, এই অবধি জল উঠে এসছে। তার মানে ভাবুন রাস্তা পুরো ভরে গেছে। খানিকক্ষণ আগে অবধি এখানে বৃষ্টি মানে ঝিরিঝিরি হচ্ছিলো, আর একটুখানির মধ্যে পুরো সন্ধ্যেবেলা নেমে এসেছিলো। আমি দেখাতে পারিনি, একটুখানির মধ্যে পুরো সন্ধে হয়ে গেছিলো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছিলো। এখন দেখা রাস্তাও না ভরে গেছে। দাঁড়ান, গামছাটা দিয়ে দিই, ছাতা ওখানে ঢোকানো ছাতা। চলুন
এই দেখুন গাইস, রাস্তা পুরো ভরে গেছে, এখনো আকাশের অবস্থা দেখুন, মানে আরো নামবে নামবে করছি। আর আমাদের উঠোনে এখানে প্রায় ভরে আসছে, বেশি হলে এবার ঘরে জল ঢুকবে বারান্দায়। দেখি মাটি কেমন। ও মা, ঘুম হলো? বৃষ্টি পড়ে আমার মা ঘুমাচ্ছে, দেখেছে? এ দেখতে এসছিলাম। এ দেখুন, হ্যাঁ টের পেয়েছি, আমি পাখি ঘরে গেলাম, লাইট নেবালাম। তো এরকম সুন্দর একটা বৃষ্টি দিনে কিছু ভাজা পোড়া না খেলে হয়? বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, আমার চপ কিনতে যেতে ইচ্ছা করছিল না বৃষ্টির মধ্যে। তো চট করে মাথার থেকে বুদ্ধি বের করে আমি বানাচ্ছিলাম নিমকি। এই যে ময়দাটা, নুন, তেল, মানে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ময়াম দিতে হবে। ও হ্যাঁ, আর এর মধ্যে কালো জিরেও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তাতে মানে ময়ামটা একটু ভালো হয়েছিল। তারপরে এরকম গুলি করে নিয়েছিলাম, মাখার পর এরকম ছোটো ছোটো করে গুলি করে নিয়েছিলাম। তো তারপরে ওটা গুলিগুলোকে এরকম বেলে নিতে হবে একটু বড় করে, এই যে এরকমভাবে বেলে নিতে হবে ভালো করে। আর তার সাথে আমি সাইডে ওই ময়দা দিয়ে আর সাদা তেল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। এটা অনেকটাই আঠার মতন কাজ করবে, বুঝলেন তো? তারপরে দেখুন আমার অলরেডি একটা হয়েও গেছিলো, একটা আগে বানিয়ে নিয়েছিলাম। তো এবার 1 চামচ বা হাফ চামচ ওর মধ্যে দিতে হবে, এটাকে দিয়ে একটা ব্রাশ নিতে হবে। এই যে দিলাম, দেওয়ার পর একটা ব্রাশ নিতে হবে, এই যে ব্রাশ দিয়ে ভালো করে ওটাকে ব্রাশ করে দিতে হবে, মানে ভালো করে পুরো গার মধ্যে ওটাকে মাখিয়ে দিতে হবে যাতে কোথাও না বাকি থাকে, এরকম করে ভালো করে মাখিয়ে দিতে হবে। এরকম ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেটা করতে হবে, এই গোলাটাকে ভাঁজ করতে হবে। একদম ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে এরকম করে সমান করে এই যে ভাঁজ করতে হবে, এই যে এরকম ভাঁজ করতে হবে। তারপর উপর দিয়ে আরেকটা ভাঁজ পড়বে, এই যে হয়ে গেল। এর উপর দিয়ে আবার আরেকটা ভাঁজ পড়বে। তেল দিয়ে নিয়েছিলাম তো আমার বেলতে অসুবিধা হচ্ছিল না, কারণ অনেক সময় লেগে যায় ময়দা, বাট সেই সময় লাগছিল না যেহেতু তেল দিয়ে নিয়েছিলাম। এই দেখুন হয়ে গেল। এইবার হ্যাঁ এবার দিতে হবে। এবার এটাকে আরেকবার বেলে দিতে হবে যাতে জিনিসটা সমান হয়। এই দেখুন আরেকটা রেডি হয়ে গেল, বেলে দিলাম, যে আরেকটা রেডি হয়ে গেল, রেডি। এবার এগুলোকে ভাজতে হবে ভালো করে। তারপরে এরকম একটু বেশি করে তেল নিতে হবে, মানে যাতে এগুলো ডোবে তেলের মধ্যে। অল্প তেল নিলে ঠিকঠাক ভাজা হবে না, ভালো করে একটু বেশি করে তেল নিতে হবে যাতে এগুলো ডুবে যায়। হ্যাঁ দেখুন পুরো ডুবে গেছে। এবার একটুখানি সময় লাগে প্রথম তো, এবার পুরো লাল করে ভাজতে হবে জিনিসটাকে, বুঝলেন তো? দেখুন এটা পুরো জিনিসটা একদম লাল হয়ে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে। দেখছি না তেলটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে, ওটা ওই যে ময়দা গোলার যে আটাটা দিয়েছিলাম না, ওটাই হালকা করে বেরিয়েছে, ওই জন্য সাদা হয়ে গেছে। দেখুন লাল হয়ে এসছে, আরও লাল হবে, আর একটু লাল হবে, একদম যখন ডিপ লালটা হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। আমি একটু চেপে ফেলে রেখে দিয়েছি, একটু সময় লাগে প্রথমটা হয়ে যায়, তেল গরম তো ফার্স্টটাতে সময় লাগে, তারপর তেল গরম থাকলে পরপর দিয়ে দিলেই হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি ওইটাই করেছিলাম, প্রথমে গ্যাসটা বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এটা প্রথমটা বলে একটু সময় লাগছে, তারপরেগুলো মোটামুটি আমার বেশি সময় লাগেনি। এরকম হয়ে এসছে, দেখতে দেখতে অলমোস্ট লাল হয়ে এসেছিলো এটা। দেখুন মোটামুটি লাল হয়ে গেছিলো এটা, আমি জন্য ঝাঁঝিতে ভালো করে এটা চেপে রেখেছিলাম যাতে জিনিসটা আরও ভালো করে লাল। তো দেখুন হয়ে গেছিলো লাল, বেশ ভালো মতনই লাল হয়েছিল।
তোলার পর আরও কালারটা বোঝা যাচ্ছিলো। তো ফার্স্ট নিমকি রেডি, একদম লাল লাল হয়ে গেছিলো দেখতে। আর দেখতে দেখতে আমার সব কটা নিমকি ভাজা হয়ে গেছিলো। এখানে মোটামুটি 8টা নিমকি ছিল। তো 6, সরি 8টা না, 10টা নিমকি ছিল। তো টোটালি আমার 10টা নিমকি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছিলো দেখতে দেখতে। টাইম লেগেছিলো, 6:30 বেজে গেছিলো। 5:30 থেকে বানানো শুরু করেছি, 6:30 বেজে গেছে। তো চল এবার খেয়ে টেয়ে নিই। তখন বাইরে বৃষ্টিটা একদম ঝিরিঝিরি হয়ে গেছিলো। তখন আর জোরে হচ্ছিল না, আস্তে কমে গেছিলো। যদি জোরে হতো তাহলে আর নিমকি খাওয়া মাথায় উঠে যেত, মাটি নিয়ে বসতে হতো মাটি দেওয়ার জন্য, বুঝলেন তো। চল খেয়ে টেয়ে নিই। আরও একটা স্পেশাল খাবার এই বৃষ্টিতে আমার মা বানিয়েছিল, আলুর বিরিয়ানি, এই যে দেখতে পাচ্ছেন, আর চিলি চিকেন। কালারটা দারুণ এসেছিলো। আলুর বিরিয়ানি আর চিলি চিকেন আমাদের মানে দেখানোর জন্য এখানে হাফ রাখা হয়েছিল, বাকিটা তো আছে, এটা শুধু দেখানোর জন্য রাখা হয়েছিল। আর বাইরে তখন বৃষ্টি পড়ছিল। তো চলুন খেয়ে টেয়ে নিই, তারপর ফোন। তো 11:30 বেজে গেছে। আর ওই লাখ টাকা লক্ষ্মী লাভ দেখছিল ঠাকুমা, তো আমিও তার সাথে সাথে একটু কোম্পানি দিচ্ছিলাম। আর ইঁদুরের জন্য সব ড্রাম রাম সব ঘরের ভেতরে, ইঁদুরের জ্বালাতনে, বুঝলেন তো। একটা বেশ বড় সড়ো ইঁদুর ঢুকেছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। তো আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ গুড নাইট, টাটা।